বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো আড্ডা নার্ভাস 90 থেকে লেকচার 13 অর্থাৎ এলসি 13। প্রথমে আমরা তোমাকে LC13 এ একটি কবিতা শোনাতে চাই। কবিতাটি হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ রচিত পারিব না। কবিতাটি হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ রচিত পারিব না। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারিবে যাহা, তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। পারিবে না বলে মুখ করিও না ভার, এ কথাটি মুখে যেন না শুনি তোমার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না কো তাদের আকার, তবে কেন পারিবে না বলো বারবার। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার। পারিব বলিয়া সুখে হও আগুসার। বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক কবিতার নামই হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ রচিত পারিব না। কালীপ্রসন্ন ঘোষ রচিত পারিব না কবিতাটি। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ ভাই, পারিবে না বলে মুখ করিও না ভার, এ কথাটি মুখে যেন না শুনি তোমার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না কো তাদের আকার। কেন, তবে কেন পারিব না বলো বারবার। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে রনি আগে তবে নামো জলে, আছাড়ে করিয়া হেলা হাঁটো আর বার। পারিব না বলে পারিব বলিয়া সুখে হও আগুসর। উল্লেখ্য যে কালীপ্রসন্ন ঘোষ রচিত বিখ্যাত কবিতা পারিব না। অন্যদিকে কালীপ্রসন্ন সিং নামে একজন ব্যক্তি আছে যাকে বলা হয় হুতুম পেঁচা। হুতুম পেঁচা, পেঁচা দুটো সিং থাকে, অতএব হুতুম পেঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিং। প্রসঙ্গ ক্রমে চলে এসেছে তাই বলে রাখলাম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, গলায় গামছা। গলায় গামছা এটি কোন ধরনের সমাস? গলায় গামছা যার, এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য? এটি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। অর্থাৎ গলায় গামছা যার ব্যাস বাক্য হচ্ছে গলায় গামছা যার, এটি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম প্রথমে সমানাধিকরণ বহুব্রীহি, অর্থাৎ একটা নাউন এবং একটা অ্যাডজেক্টিভ থাকবে, সেটি হচ্ছে আমাদের সমানাধিকরণ বহুব্রীহি। অন্যদিকে যেটিতে ডাবল নাউন থাকবে, দুটোই নাউন থাকবে, সেটি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। এখানে গলায় নাউন এবং গামছা দুটোই নাউন, অতএব এটি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেহেতু লাস্টে যার আছে অতএব এটি বহুব্রীহি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশ দেখেছি। হ্যাঁ ভাই, সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশ দেখেছি। কবিতাটি রচনা করেন সৈয়দ আলিয়া হাসান। সৈয়দ আলিয়া হাসান। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কিছুদিন আগে আমাদের সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষা হয়ে গেল। কন্ট্রোল অপারেটর, সেখানে কিছু প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্নগুলো হলো, দন্ত সহায়কার থয়ে রেপ স্বার্থ শব্দটার অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী। হ্যাঁ ভাই, দন্ত সহায়কার থয় রেপ স্বার্থ শব্দের অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী। অন্যদিকে দন্ত সয় বফলা আকার থয় রেপ স্বার্থ শব্দের অর্থ হলো নিজ প্রয়োজন বা নিজের উদ্দেশ্য বা স্বীয় স্বার্থ। অন্যদিকে আরও কিছু প্রশ্ন এসেছিল, যেমন অমৃত। অমৃত এর সমর্থক শব্দ হচ্ছে অমৃত, এর বিপরীতার্থক শব্দ হচ্ছে গরল, সার্থকের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরর্থক। এরকম শব্দগুলো তুমি পারবে, কিন্তু এটাই হয়তো পারতে না, এই জন্য বলে দেওয়া হলো। এরপরে আরও কিছু প্রশ্ন করা হয়েছিল, একটু খেয়াল করো। আরও কিছু প্রশ্ন করা হয়েছিল, কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে? সিপিইউকে। কম্পিউটারের মেমোরি কত ধরনের? 2 ধরনের, একটা র্যাম রোম। কম্পিউটারের কোন অংশ নষ্ট হলে বিপ সাউন্ড হতে পারে? হ্যাঁ ভাই, কম্পিউটারের কোন অংশ নষ্ট হলে বিপ সাউন্ড হতে পারে? কম্পিউটারের র্যাম নষ্ট হলে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম নষ্ট হলে বিপ সাউন্ড হতে পারে। মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এক ধরনের ইউটিলিটি সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এক ধরনের ইউটিলিটি সফটওয়্যার।
এরপরে বলা হচ্ছে কম্পিউটার ভাইরাস কি। কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের স্বয়ংক্রিয় ক্ষতিকর প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের স্বয়ংক্রিয় ক্ষতিকারক প্রোগ্রাম। বাংলাদেশে বর্তমানে সর্বাধুনিক কোন প্রজন্মের মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে? বাংলাদেশে বর্তমানে 4G মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এরপরে আমরা বলছি ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইমেইল। ইমেইল ইমেইল এরপরে বলা হচ্ছে বাংলাদেশের উৎক্ষেপিত প্রথম উপগ্রহ তথা স্যাটেলাইটের নাম কি? এটি কত সালে উৎক্ষেপণ করা হয়? বাংলাদেশের উৎক্ষেপিত প্রথম স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু 1। এটি 2018 সালের 12ই মে উৎক্ষেপণ করা হয়। বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে বিভিন্ন সভা ও যোগাযোগের জন্য ইন্টারনেটের কোন প্রযুক্তি বহুল ব্যবহৃত হচ্ছে? ইন্টারনেটের কোন প্রযুক্তি বহুল ব্যবহৃত হচ্ছে? সেটি হচ্ছে ওয়েবিনার। ওয়েবিনার ওয়েবিনার এরপরে বলা হচ্ছে মোবাইল ফোনে ব্যবহৃত দুটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন। মোবাইল ফোনে ব্যবহৃত দুটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে, আমরা তো একটা সূত্র তোমাকে দিয়েছিলাম, সেই সূত্রটি হচ্ছে এই গা আরবি MW90 সাবা। হ্যাঁ ভাই, এই গা আরবি MW90 সাবা তথা এ হচ্ছে অ্যাপলের হচ্ছে iOS, জি হচ্ছে গুগলের হচ্ছে অ্যান্ড্রয়েড, আর এ হচ্ছে তোমার কি, আর এ হচ্ছে তোমার রিমের হচ্ছে তোমার ব্ল্যাকবেরি, এম এ হচ্ছে মাইক্রোসফটের হচ্ছে তোমার উইন্ডোজ, এনে হচ্ছে তোমার কি, এনে হচ্ছে নোকিয়ার হচ্ছে সিম্বিয়ান, দন্ত সহায়কারে হচ্ছে সাবা হচ্ছে তোমার নানা, স্যামসাংয়ের হচ্ছে বাডা। এরপরে বলছে সাধারণ বীমা কর্পোরেশনের ওয়েবসাইট কি? সাধারণ বীমা কর্পোরেশনের ওয়েবসাইট হচ্ছে তোমার www.sbc.gov.bd, এটাই দেওয়া যেতে পারে, অথবা HTTP দিয়েও দেওয়া যেতে পারে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ডিজিটাল বাংলাদেশ ভিশন কত সালে ঘোষণা করা হয়? হ্যাঁ ভাই, ডিজিটাল বাংলাদেশ ভিশন কত সালে ঘোষণা করা হয়? 2008 সালে এটি ঘোষণা করা হয়, যার লক্ষ্য ফিল আপ হবে 2021 সালে। আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ ভিশন কত সালে ঘোষণা করা হয়? ডিজিটাল বাংলাদেশ ভিশন ঘোষণা করা হয় 2008 সালে, যেটি শেষ হবে 2021 সালে। 2021 সালে যেটি শেষ হওয়ার কথা আছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ডিজিটাল নিরাপত্তা আইন কি? ডিজিটাল নিরাপত্তা আইন চালু করা হয় 2018 সালে। ডিজিটাল নিরাপত্তা আইন চালু করা হয় 2018 সালে তথা ডিজিটাল নিরাপত্তা আইন প্রবর্তন করা হয় 2018 সালে। ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন, অর্থাৎ যে আইন দ্বারা সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিজিটাল নিরাপত্তা আইন বলে। বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক চালুকৃত ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের নাম কি? নগদ, যেটা 11ই ডিসেম্বর 2018 সালে চালু হয়। আরেকটি হচ্ছে ডাক টাকা, যেটা 11ই ডিসেম্বর 2017 সালে চালু হয়। হ্যাঁ ভাই, বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক চালুকৃত ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের নাম হচ্ছে নগদ, যেটা 11ই নভেম্বর 2018 চালু হয়। ডাক টাকা, এটা 11ই ডিসেম্বর 2017 চালু হয়। কোন ডকুমেন্টকে অন্য নামে সেভ করতে হলে কোন কমান্ড অপশন ব্যবহার করা হয়? কন্ট্রোল এস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন 1টা বাজে, ইট ইজ 1 o'clock, ইট ইজ 1 o'clock, 3টা বেজে 3 মিনিট বেজে গেছে। যদি বেজে যায় তাহলে পাস্ট, আর যদি না বাজে তাহলে টু। হ্যাঁ ভাই, বিষয়টি অত্যন্ত গভীরভাবে মনে রাখার জন্য তোমাকে মনে রাখতে হবে, যদি বেজে যাই তাহলে পাস্ট, আর যদি বাকি থাকে তথা বাজেনি তাহলে হবে তোমার টু। যেমন এবার তুমি খেয়াল করো, 3টা বেজে 3 মিনিট, 3টা বেজে 3 মিনিট, ইট ইজ 3 মিনিট পাস্ট 3, ইট ইজ 3 মিনিট পাস্ট 3, 10:30 বাজে, ইট ইজ 10:30, ইট ইজ 10:30, এখন 3টা বাজে, ইট ইজ 3 o'clock, এখন 3:30 বাজে, ইট ইজ 3:30, মাত্র 11:30 বাজলো, ইট ইজ জাস্ট টার্নড 11:30, ইট ইজ জাস্ট টার্নড 11:30, প্রায় 3টা বাজে, ইট ইজ নিয়ারলি 3 o'clock, 3টা বেজে 1 মিনিট, ইট ইজ পাস্ট 1 মিনিট, ইট ইজ 1 মিনিট পাস্ট 3, ইট ইজ 1 মিনিট পাস্ট 3, বেজে গেলে পাস্ট, বেজে গেলে পাস্ট, না বাজলে টু, ওটাই ব্যবহার করা হচ্ছে। আজ এপ্রিলের 1 তারিখ, ইট ইজ দ্য 1st of April।
ইট ইজ দ্য 1st অফ এপ্রিল, 12টা বাজতে 28 মিনিট বাকি। এই যে বাকির কথা বলা হচ্ছে, অর্থাৎ ইট ইজ 28 মিনিটস টু 20, ইট ইজ 28 মিনিটস টু 12। হ্যাঁ ভাই, বাকি যদি থাকে তাহলে টু ব্যবহার করা হবে, অর্থাৎ ইট ইজ 28 মিনিটস টু 12। এখন 12টা বেজে 45 মিনিট। এটা আবার ইট ইজ 12:45 PM দেওয়া যেতে পারে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ইন্টারনেটের প্রোটোকল HTTP এবং HTTPS এর মধ্যে কোনটি বেশি নিরাপদ? আমরা বলছি HTTP মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর একটা হচ্ছে HTTPS, এর মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তার মানে বেশি নিরাপদ হচ্ছে HTTPS, কেননা এর মাধ্যমে কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না। ওরাকল কোন ধরনের সফটওয়্যার? ওরাকল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। হ্যাঁ ভাই, ওরাকল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। স্প্যাম কি? স্পাম মেইল কি? স্পাম মেইল হচ্ছে অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত মেইল, যা কোনো সংবাদ, বিজ্ঞাপন কিংবা পণ্য বা সাধারণত পণ্য যা প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয়। আমরা তোমাকে যেটা বলছি যে স্পাম মেইল কি? স্পাম মেইল হচ্ছে অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত মেইল, যা কোনো সংবাদ, বিজ্ঞাপন বা লিঙ্ক বা পণ্য যা সাধারণত প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয়। হ্যাঁ ভাই, স্পাম মেইল হচ্ছে সেই মেইল যা অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত, যা কোনো সংবাদ, বিজ্ঞাপন, লিঙ্ক বা পণ্য এর সাধারণ প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয়। ইন্টারনেট থেকে আপনার কম্পিউটার কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে কী বলা হয়? ডাউনলোডিং। বাংলাদেশের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত? বাংলাদেশের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনগুলো একটু দেখো। বাংলাদেশের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন হচ্ছে দুটি। একটিকে বলা হয় সিমিউই-4, যেটার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কক্সবাজার। হ্যাঁ ভাই, বাংলাদেশের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন হচ্ছে দুটি। একটি হচ্ছে সিমিউই-4, এর জন্য ল্যান্ডিং স্টেশন কক্সবাজার। একটি হচ্ছে সিমিউই-5, যার ল্যান্ডিং স্টেশন কুয়াকাটা। তবে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এর প্রধান কার্যালয় হচ্ছে তোমার ঢাকায়। সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের প্রধান কার্যালয়টা তোমার কোথায়? ঢাকায়। কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে কী বলা হয়? কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে তোমার কী বলা হয়? হোম পেজ বলা হয়। হোম পেজ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, পিডিএফ এর ফুল ওয়ার্ড কি? পিডিএফ এর ফুল ওয়ার্ড হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। এরপর আমরা তোমাকে যে কথাটা বলছিলাম সেটি ছিল এরকম যে ডিজিটাল আইসিটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন 2016, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত আইন 2006। আসলে ঘটনাগুলো কি? এখানে বলা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে খসড়া 2016 অনুযায়ী ধারা 19 ও 20 বলা হচ্ছে, মানহানি, মিথ্যা ও অশ্লীল, আইন শৃঙ্খলার অবনতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মনকে বিকৃত ও দূষিত, মর্যাদা হানি বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করলে আপনার কপালে দুঃখ আছে, আপনাকে ধারা 19-20 অনুযায়ী জেল খাটতে হবে। অন্যদিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 ধারা 57-তে বলা হয়েছে, মানহানি, মিথ্যা ও অশ্লীল, আইন শৃঙ্খলার অবনতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে আপনার বাঁশ দেওয়া হবে। এই 57 ধারা নিয়ে সাংবাদিকরা যখন বিতর্কে জড়িত হলো, তখন 57 ধারাকে ম্যান্তা বাক্সির মতো করে 19 ও 20 নাম্বার ধারার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তবে ধারা 19 ও 20 ইকুয়াল টু ধারা 57, একই ঘটনা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে খবর এর বিপরীতার্থক শব্দ কোনটি? হ্যাঁ ভাই, খবর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে জিজ্ঞাসা। যত্ন করলে রত্ন মিলে, এ বাক্যে করলে কোন ক্রিয়ার উদাহরণ? অসমপিকা ক্রিয়ার উদাহরণ। ময় দীর্ঘি র মির শব্দের অর্থ কি? মাদারের ব্যাটারা ভুল লেগেছে এখানে বাতাস, কিন্তু মির শব্দের অর্থ হবে অধ্যক্ষ। হ্যাঁ ভাই,
ময়ে দীর্ঘই র মির, মির শব্দের অর্থ হচ্ছে অধ্যক্ষ, অধ্যক্ষ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি আজব কোন ভাষার শব্দ, আজব হচ্ছে আরবি ভাষার শব্দ। এরপর বলা হচ্ছে বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কত প্রকার, বলা হচ্ছে বাংলা ভাষায় তদ্ধিত প্রকার 3 প্রকার, বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। লঘু আন কখন ব্যবহৃত হয় 2 এর তুলনায়, লঘু আন ব্যবহৃত হয় 2 এর তুলনায়। আগেই কোন ধরনের পদ, আগেই হচ্ছে অব্যয় পদ, কোনটিকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। ভাষা প্রকাশ, বাংলা ভাষার ব্যাকরণ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণকে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ ভাই, বাংলা হ্যাঁ ভাই, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হচ্ছে আহমদ শরীফ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অন্যদিকে বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ, আহমদ শরীফ। এরপরে বলা হচ্ছে দন্ত সহায়কার থয়রেফ সাথো, সাথো শব্দের অর্থ হলো সঙ্গী সাথী। অন্যদিকে দন্ত সহায় বা ফলাকার থয়রেফ সাথো শব্দের অর্থ হলো নিজ প্রয়োজন, সকার্য, নিজের উদ্দেশ্য বা স্বীয় অর্থ ইত্যাদি। এরপর বলা হচ্ছে হু ওয়াজ দ্য রোমান গড অফ থান্ডার, হু ওয়াজ দ্য রোমান গড অফ থান্ডার, গড অফ থান্ডার বলা হয় রোমের জুপিটারকে, জুপিটারকে, জুপিটার, জুপিটার। এরপর বলা হচ্ছে ফার্স্ট ভিসি অফ ঢাকা ইউনিভার্সিটি, যাকে বলা হয় পিজে হার্টজ অর্থাৎ ফিলিপ জোসেফ হার্ট, হার্টজ, হার্টজ বানানটা কেমন, HARTOG, হার্টজ। এরপরে বলা হচ্ছে ফুল নেম অফ গ্যাট, গ্যাটের ফুল নেম হচ্ছে জেনারেল অ্যাগ্রিমেন্ট ওয়ান ট্যারিফস অ্যান্ড ট্রেড, জেনারেল অ্যাগ্রিমেন্ট ওয়ান ট্যারিফস অ্যান্ড ট্রেড। এরপরে বলা হচ্ছে ফুল নেম অফ বেসিক ব্যাংক, ফুল নেম অফ বেসিক ব্যাংক, বেসিক ব্যাংকের ফুল নেম হচ্ছে বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। হ্যাঁ ভাই, বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। এরপরে বলা হচ্ছে ইলন মাস্ক ইজ দ্য সিইও অফ হুইচ গ্লোবাল ব্র্যান্ড, ইলন মাস্ক ইজ দ্য সিইও অফ হুইচ গ্লোবাল ব্র্যান্ড, টেসলা, অর্থাৎ ইলন মাস্ক হচ্ছে টেসলা ব্র্যান্ডের সিইও, টেসলা, টেসলা এর সিইও হচ্ছে ইলন মাস্ক। এরপর বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ক্রেডিট কার্ড, হ্যাঁ ভাই, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ক্রেডিট কার্ড, ফার্স্ট ক্রেডিট কার্ডের নাম ছিল ডিনার্স ক্লাব, DINERS, ডিনার্স ক্লাব, ডিনার্স ক্লাব। এরপরে বলা হচ্ছে অলিম্পিক সিম্বল, অলিম্পিক ফ্ল্যাগ এর কালার হচ্ছে 5টি, এগুলো হচ্ছে লানিস হকা, অলিম্পিক ফ্ল্যাগ এর কালার হচ্ছে 5টি, এগুলো হলো লানিস হকা। এরপর আমরা বলছি হুইচ ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ অ্যান ইগল অ্যান্ড এ স্নেক, হুইচ ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ অ্যান ইগল অ্যান্ড এ স্নেক, কোন জাতীয় পতাকায় ঈগল এবং সাপ আছে, ঈগল এবং সাপ আছে মেক্সিকো এর পতাকায়। হ্যাঁ ভাই, হুইচ ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ অ্যান ঈগল অ্যান্ড এ স্নেক, ঈগল অ্যান্ড স্নেক আছে মেক্সিকো এর পতাকায়। এখানে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন যেভাবে কাজ করে ইলেকটোরাল কলেজ ভোট, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানারও বিষয়। আমরা বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা হচ্ছে 538টি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা হচ্ছে কতটি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা হচ্ছে 538টি। কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই 270টি ইলেকটোরাল ভোট পেতে হবে। গত 3 নভেম্বর 2020 মার্কিন যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচন হয়ে গেল এবং নির্বাচিত হলো 46তম প্রেসিডেন্ট
নাম তার জো বাইডেন। আমরা বলছি গত 3 নভেম্বর 2020, গত 3 নভেম্বর 2020 বাংলায় রোজ মঙ্গলবার নির্বাচিত হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনে। হ্যাঁ ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনে 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাট দলের একজন বিখ্যাত প্রার্থী জো বাইডেন, তার প্রতীক ছিল গাধা, এবং অন্যদিকে কন্টেস্টে ছিলেন আমাদের ডোনাল্ড ট্রাম্প, যার প্রতীক হলো হাতি। তারা তো রিপাবলিকান দলের প্রার্থী। উল্লেখ্য যে জো বাইডেন এর রানিং মেট হচ্ছে কমলা হ্যারিস, যিনি ইন্ডিয়ান বংশ উদ্ভূত। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হচ্ছে কে? ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হচ্ছে মাইক পেন্স। ডোনাল্ড ট্রাম্প গেল হেরে, এখনও গুঞ্জন চলছে। প্রশ্ন হলো আমাদের এটা, যে আমাদের দেশে সাধারণত ভোট দিলেই পপুলার ভোটে যে কেউ নির্বাচিত হতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পপুলার ভোটের সঙ্গে সঙ্গে ইলেকট্রাল ভোটের সংখ্যা কেন? হ্যাঁ, আমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় দেখেছিলাম হিলারি ক্লিন্টন পপুলার ভোটে এগিয়ে থাকলেও ইলেকট্রাল ভোট কম পাওয়ার কারণে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন নাই। অর্থাৎ বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুধু পপুলার ভোটে নির্বাচিত হয় না, ইলেকট্রাল ভোট দ্বারা নির্বাচিত হতে হয়। অর্থাৎ তাহলে ইলেকট্রাল ভোটটা আসলে কি? ইলেকট্রাল ভোট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে মোট 50টি। অর্থাৎ এই 50টি কাউন্টিতে ইলেকট্রাল ভোট নির্ধারণ করা হয় জনসংখ্যার অনুপাতে ইলেকট্রাল কলেজ ভোট নির্ধারণ করা হয়। অর্থাৎ রাজ্যের আকার ছোট বা বড় হতে পারে, জনসংখ্যা যদি বেশি হয় তাহলে ওই রাজ্যে ওই কাউন্টিতে ইলেকট্রাল কলেজ ভোট বেশি হবে। এদিক দিয়ে ক্যালিফোর্নিয়ায় জনসংখ্যা বেশি, ফলে ইলেকট্রাল কলেজ ভোটও বেশি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে কোনো রাজ্যে একজন প্রেসিডেন্ট যদি অন্য প্রেসিডেন্ট অপেক্ষা একটি ভোট বেশি পায়, তার মানে সে ওই রাজ্যে জয়লাভ করলো। আর সে ওই রাজ্যে পপুলার ভোটে জয়লাভ করার অর্থই হলো যে সে ওই রাজ্যের সকল ইলেকট্রাল ভোটগুলো পেয়ে গেল, ওই রাজ্যের সকল ইলেকট্রাল ভোটগুলো সে পেয়ে গেল। অর্থাৎ আমরা যেটা বলছি যে ক্যালিফোর্নিয়ায় জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প থেকে একটি ভোট বেশি পেয়ে জয়লাভ করলো, তার মানে তিনি পপুলার ভোট পেল 51, অন্যদিকে ট্রাম্প পপুলার ভোট পেল 49। কিন্তু এখানে জো বাইডেন পপুলার ভোট একটা বেশি পাওয়ার কারণে সমস্ত ইলেকট্রাল কলেজ ভোট তিনি পেয়ে গেলেন। অর্থাৎ ইলেকট্রাল কলেজ ভোট এখানে ভাগাভাগি করে পাওয়ার কোনো সুযোগ নেই। যিনি যে রাজ্যে জয়লাভ করবেন তিনি সে রাজ্যের সকল ইলেকট্রাল ভোট পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইউনিক মেথড ইলেকট্রাল কলেজ ভোট। এরপরে তোমাকে প্রশ্ন করা হচ্ছে কুইক হিল কি? কুইক হিল হচ্ছে একটি অ্যান্টিভাইরাস। এরপরে বলা হচ্ছে সরকারি সাইলো কতটি? সরকারি সাইলো হচ্ছে দেশ জুড়ে মোট 5টি সাইলো, অর্থাৎ সরকারি সাইলো হচ্ছে মোট 5টি। এরপরে বলা হচ্ছে যে নারীর হাসি পবিত্র তাকে এক কথায় কি বলে? সুচিস্মিতা। তালব্য শয়রস্যউ চয়রস্যই দন্ত শয় মো ফলা রস্যই তয়কার্তা সুচিস্মিতা। এরপরে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ এ লেয়ার 3 প্রোটোকল? নিচের কোনটি লেয়ার 3 প্রোটোকল? আইপি ইজ এ লেয়ার 3 প্রোটোকল। ইনস্টাগ্রাম চালু হয় কত সালে? 2010 সালে। ইনস্টাগ্রাম চালু হয় 2010 সালে। এরপরে বলা হচ্ছে নিচের কোনটি আউটপুট যন্ত্র নয়? লাইট পেন আউটপুট যন্ত্র নয়। বলা হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যাপল ইনকর্পোরেটেড প্রতিষ্ঠিত হয় 1976 সালে। এরপরে বলা হচ্ছে থার্ড রিচ REICH থার্ড রিচ কি? থার্ড রিচ হচ্ছে হিটলারের শাসনকাল। হ্যাঁ ভাই, থার্ড রিচ কি? থার্ড রিচ হচ্ছে হিটলারের শাসনকাল। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হচ্ছে জিবামে, জিবামে অর্থাৎ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হচ্ছে 22শে মে। হ্যাঁ ভাই, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হচ্ছে 22শে মে। অন্যদিকে বিশ্ব ধরিত্রী দিবস হচ্ছে 22শে এপ্রিল। অন্যদিকে বিশ্ব ধরিত্রী দিবস হচ্ছে 22শে এপ্রিল। এরপরে বলা হচ্ছে 1949 সালে যখন ন্যাটো গঠিত হয় তখন এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল মাত্র 12টি, মাত্র 12টি, মাত্র 12টি। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? বাগদা চিংড়ি রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় 80-র দশক থেকে, 80-র দশক থেকে। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। বঙ্গবন্ধুকে আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 3 জানুয়ারি 1968 সালে। 3 জানুয়ারি 1968 সালে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। 3 জানুয়ারি 1968 সালে কোন ধানকে আষাঢ়ি ধান বলা হয়? আষাঢ়ি ধান বলা হয় আউশ ধানকে। আষাঢ়ি ধান বলা হয় আউশ ধানকে। হ্যাঁ ভাই, আষাঢ়ি ধান বলা হয় আউশ ধানকে। এরপরে বলা হচ্ছে বিলিরুবিন তৈরি হয়, ওরে বেটা বাজবি। এখানে বলা হচ্ছে তোমাকে বিলিরুবিন তৈরি হয় কোথায়? ওরে বেটা বাজপি, অর্থাৎ বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং সঞ্চিত থাকে প্লিহায়। হ্যাঁ ভাই, বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং সঞ্চিত থাকে প্লিহায়, প্লিহায়। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে কোনটি জারক পদার্থ নয়? জারক পদার্থ নয় হাইড্রোজেন। জাহাজে আচ্ছা, জারক পদার্থ নয় হাইড্রোজেন। এরপরে বলা হচ্ছে, এরপরে কি বলা হচ্ছে তোমাকে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স হচ্ছে এ, অর্থাৎ ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস। ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস। প্রশ্ন হচ্ছে ব্রাজিল একটি দেশের নাম, তাহলে দেশের নামের পূর্বে হ্যাজ বসার কথা ছিল কিন্তু হলো না কেন? কেননা এখানে ব্রাজিল দেশ হিসেবে ব্যবহার হচ্ছে না, ব্রাজিল এখানে একটি দল হিসেবে ব্যবহার হচ্ছে, যার জন্য ব্রাজিল এরপরে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়েছে। এরপরে বলা হচ্ছে টিচার মেড আস ওয়ার্ক ভেরি হার্ড। টিচার মেড আস ওয়ার্ক ভেরি হার্ড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি মঙ্গল কাব্যে প্রধানত কোন ছন্দে লেখা? মঙ্গল কাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে? মঙ্গল পা। মঙ্গল কাব্যে পয়ার ছন্দ ব্যবহার করা হয়েছে। এরপরে বলা হচ্ছে কেরি সাহেবের মুন্সি বলা হয় রার আলীকে। কেরি সাহেবের মুন্সি বলা হয় রাম রাম বসুকে। এরপরে বলা হচ্ছে চর্যাপদের বেশিরভাগ পদ কত চরণে রচিত? হ্যাঁ ভাই, চর্যাপদের বেশিরভাগ পদ 10 চরণে লিখিত। 10 চরণে লিখিত। 10 চক্রে ভগবান ভূত, এ কথাটা মনে রাখো। এরপরে আমরা তোমাকে যেটা বলছি জাতীয় মানবাধিকার কমিশন, হিউম্যান ন্যাশনাল হিউম্যান রাইটস কম, জাতীয় মানবাধিকার কমিশন বলা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস, অর্থাৎ NHR, NHR ন্যাশনাল হিউম্যান রাইটস, এটি হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ। এরপরে বলা হচ্ছে ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে অন্য বিষয়, সেটা হচ্ছে দরজা কোন শব্দ? দরজা ফার্সি শব্দ। হ্যাঁ ভাই, দরজা কোন শব্দ? দরজা ফার্সি শব্দ। খুবই খারাপ একটা ক্রিটিক্যাল। দরজা কোন শব্দ? দরজা হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি শব্দ। এরপরে বলা হচ্ছে APJ আব্দুল কালাম আজাদকে একবার ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি যে বেশে ভাইবা বোর্ডে এসেছেন তা কি ঠিক? তিনি বললেন যে ইট ইজ বেস্ট অ্যান্ড আই হ্যাভ দ্য অ্যাবিলিটি মোর দ্যান দ্য আদার স্টুডেন্ট। ভাইবা বোর্ড তাকে প্রশ্ন করেছিল সেগুলো কি? তিনি বলেছিলেন আমার 1 নাম্বার যোগ্যতা বেশি হচ্ছে আই ক্যান ফাস্ট, আমি খেয়ে থাকতে পারি, না খেয়ে থাকতে পারি। আমার 2 নাম্বার যোগ্যতা হচ্ছে আই ক্যান ওয়েট, আমি অপেক্ষা করতে পারি। আমার 3 নাম্বার যোগ্যতা হচ্ছে আই ক্যান রিড, আমি পড়তে পারি। আমার 4 নাম্বার যোগ্যতা হচ্ছে আই ক্যান হ্যাভ এ ড্রিম, আমি স্বপ্ন দেখতে পারি। আই ক্যান হ্যাভ এ ড্রিম, আমি স্বপ্ন দেখতে পারি। অর্থাৎ আই ক্যান ফাস্ট, আই ক্যান ওয়েট, আই ক্যান রিড, আই ক্যান হ্যাভ এ ড্রিম। APJ আব্দুল কালাম আজাদ চাকরির ইন্টারভিউয়ের গল্প।
এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় তোমাকে নিয়ে এসে আমরা হাজির করেছি, সেটি হচ্ছে এক কথায় প্রকাশ ম্যান্তাবাগচি টাইপের কিছু প্রশ্ন। সেটি হচ্ছে এক কথায় প্রকাশ ম্যান্তাবাগচি জাতীয় কিছু প্রশ্ন। প্রথমে 1 নম্বর অনুচ্ছেদে আমরা তোমাকে যেটা বলছি, বাক্যে কষ্টকর বা সহজ না কথাটি থাকলে দু উপসর্গটি বসে। হ্যাঁ ভাই, বাক্যে কষ্টকর বা সহজ না কথাটি থাকলে দু বিসর্গ উপসর্গটি বসে। যেমন যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। যা জয় করা কষ্টকর, দুর্জয়। যা জয় করা কষ্টকর, দুর্জয়। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর, যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর। যা সহজে লঙ্ঘন করা যায় না দুর্লঙ্ঘ, যা সহজে লঙ্ঘন করা যায় না দুর্লঙ্ঘ। যেখানে সহজে গমন করা যায় না দূরতিক্রম্য, যেখানে সহজে গমন করা যায় না দূরতিক্রম্য। এরপরে বলা হচ্ছে অনুচ্ছেদ 2, বাক্যের শেষে যায় না বা না কথাটি থাকলে অ উপসর্গটি বসে। হ্যাঁ ভাই, বাক্যের শেষে যায় না বা না কথাটি থাকলে অ উপসর্গটি ব্যবহৃত হয়। যেমন যা দমন করা যায় না অদম্য, অদম্য। যা দমন করা যায় না অদম্য। যা জয় করা যায় না অজেয়, যা জয় করা যায় না অজেয়। যা নিবারণ করা যায় না অনিবার্য, যা নিবারণ করা যায় না অনিবার্য। যেখানে গমন করা যায় না অলঙ্ঘ, যেখানে গমন করা যায় না অলঙ্ঘ। যা জয় করা যায় না অজেয়, যা জয় করা যায় না অজেয়। যা নিবারণ করা যায় না অনিবার্য, অনিবার্য। যা নিবারণ করা যায় না অনিবার্য। যেখানে গমন করা যায় না অলঙ্ঘ, যেখানে গমন করা যায় না অলঙ্ঘ। যা প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ্য, যা প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ্য। বলা হচ্ছে যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য। হ্যাঁ ভাই, যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য। যা আগুনে পড়ে না অগ্নিসহ, যা আগুনে পড়ে না অগ্নিসহ। যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য, যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য। যার কোনো তিথি নেই অতিথি, যার অর্থ নেই অর্থহীন। যা বর্ণনা করা যায় না অবর্ণনীয়, অবর্ণনীয়, অবর্ণনীয়। যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী, যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসাংবাদী, যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসাংবাদী। বাক্যে ইচ্ছা কথাটি থাকলে উত্তরের মূল শব্দের প্রথমে একটি বর্ণ বা দুটি বর্ণ এবং শেষে সা অথবা মূর্ধন্য সা বসে। যেমন যেমন রমণের ইচ্ছা রিরংসা, রমণের ইচ্ছা রিরংসা। করার ইচ্ছা চিকিৎসা, করার ইচ্ছা চিকিৎসা। প্রতিকার করার ইচ্ছা প্রতি চিকিৎসা, প্রতিকার করার ইচ্ছা প্রতি চিকিৎসা। জয় করার ইচ্ছা জিগিসা। হ্যাঁ ভাই, জয় করার ইচ্ছা জিগিসা। গমন করার ইচ্ছা জিগোমিসা, গমন করার ইচ্ছা জিগোমিসা, গমন করার ইচ্ছা জিগোমিসা, জিগোমিসা। ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিসা, ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিসা। বেঁচে থাকার ইচ্ছা জিজিবিসা। হ্যাঁ ভাই, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিসা। ত্রাণ লাভ করার ইচ্ছা তিতিসা, ত্রাণ লাভ করার ইচ্ছা তিতির্ষা। দান করার ইচ্ছা দিৎসা, দান করার ইচ্ছা দিৎসা। নির্মাণ করার ইচ্ছা নির্মিতসা, নির্মাণ করার ইচ্ছা নির্মিতসা। প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা। হ্যাঁ ভাই, প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা। প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা, প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা। বাস করার ইচ্ছা বিবৎসা, বাস করার ইচ্ছা বিবৎসা। মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষা, মুক্তি পেতে ইচ্ছুক মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা। হিত করার ইচ্ছা হিতৈষা।
হ্যাঁ ভাই, হিত করার ইচ্ছা, হিতৈষা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দি প্রাইস অফ রাইস আর রাইজিং। দি প্রাইস অফ রাইস আর রাইজিং, এই রাইজিংটা বানানটা হচ্ছে RAISING, রাইজিং। প্রশ্ন করা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ড RISING রাইজিং অ্যান্ড RAISING রেইজিং, এ দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? বলা হচ্ছে সংক্ষিপ্ত একটা পার্থক্য, RISING রাইজিং এটা হচ্ছে প্রাকৃতিকভাবেই যেটা বেড়ে ওঠে, যেটা প্রাকৃতিকভাবেই বাড়ে। অন্যদিকে RAISING রেইজিং, রেইজিং শব্দটার অর্থ হচ্ছে কৃত্রিমভাবে যেটাকে বাড়ানো হয়। এখানে প্রশ্নটা হচ্ছে দি প্রাইস অফ রাইস আর রেইজিং, মানুষ কৃত্রিমভাবে চালের দাম বাড়াচ্ছে, তাহলে এখানে হবে তোমার রেইজিং, RAISING রেইজিং। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, অন অফ দ্য ফোর সেন্টেন্স গিভেন ইচ কোয়েশ্চিন ইজ গ্রামাটিক্যালি রং, অর্থাৎ চারটা সেন্টেন্সের মধ্যে গ্রামাটিক্যালি ভুল রয়েছে কোন সেন্টেন্সটিতে, গ্রামাটিক্যালি ভুল রয়েছে কোন সেন্টেন্সটিতে। অন অফ দ্য ফোর সেন্টেন্স গিভেন ইচ কোয়েশ্চিন ইজ গ্রামাটিক্যালি রং, এই সেন্টেন্সটি হচ্ছে লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল ফর সাকসেস, লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল ফর সাকসেস, এটি ভুল। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে, অন অফ দ্য ফোর সেন্টেন্স গিভেন ইন ইচ কোয়েশ্চিন ইজ গ্রামাটিক্যালি রং, দ্যাট অল্টারনেটিভ ইজ ইয়োর অ্যান্সার। বলা হচ্ছে আই ইন্টেন্ড গোয়িং টু রাজশাহী, এই বাক্যটি ভুল, এই বাক্যটি ভুল। কেননা ইন্টেন্ড এরপরে সবসময় তোমাকে অন ব্যবহার করতে হবে, অর্থাৎ ইন্টেন্ড ওয়ান হচ্ছে তোমার কি, ইন্টেন্ড ওয়ান হচ্ছে তোমার ভার্বাল ফ্রেজ, ইন্টেন্ড ওয়ান হচ্ছে তোমার কি ভার্বাল ফ্রেজ। অতএব ইন্টেন্ট আছে কিন্তু অন সাহেব গেল কোথায়? অন সাহেব থাকলে ঠিক হতো, অন সাহেব নাই। এরপর আমরা তোমাকে বলছি অ্যান্টোনিয়াম অফ মিনা সিং, MENACING, মিনা সিং এর অ্যান্টোনিয়াম হচ্ছে অসপিসিয়াস। আমরা দেখতে চাই মিনা সিং শব্দটার মানে কি, মিনা সিং শব্দটার মানে কি এটা আমরা দেখতে চাই। MENACING, মিনা সিং, মিনা সিং শব্দটার অর্থ হলো ভয় প্রদর্শনকারী বা ভয় প্রদর্শনকারী, মিনা সিং শব্দটার অর্থ হলো ভয় প্রদর্শনকারী। অন্যদিকে অসপিসিয়াস হচ্ছে তার বিপরীত, অসপিসিয়াসের মানেটা একটু দেখে নাও, AUSPICI, অসপিসিয়াস, অসপিসিয়াস এর মানে হচ্ছে সুপ্রসন্ন, সুপ্রসন্ন, অনুকূল, মঙ্গলজনক, মঙ্গলকর, শিব অথবা শুভ লক্ষণ যুক্ত, অথবা পয়মন্ত, অথবা শ্রেয়, অথবা শুভ, অথবা শুভ। তার মানে মিনা সিং শব্দটার বিপরীত হচ্ছে কি, মিনা সিং শব্দটার অ্যান্টোনিয়াম হচ্ছে অসপিসিয়াস, যেখানে ভীতি প্রদর্শন করছে, অন্যদিকে শুভ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। এরপরে আমরা তোমাকে যে বলছি, সাবজেক্ট ড্যাশ ভার্ব অ্যাগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন। হ্যাঁ ভাই, খুবই প্রাচীন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন, সাবজেক্ট এবং ভার্ব এ বিষয় দুটো অ্যাগ্রিমেন্ট করে নাম্বার অ্যান্ড পার্সন এর সঙ্গে, এই বিষয় দুটো অ্যাগ্রিমেন্ট করে নাম্বার এবং পার্সন এর সঙ্গে। অতএব সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যাগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন। এরপরে বলা হচ্ছে ধর্মীয় দর্শন কিসের ভিত্তি? ধর্মীয় দর্শন হচ্ছে সমাজ কর্মের মূল্যবোধের ভিত্তি, ধর্মীয় দর্শন হচ্ছে সমাজ কর্মের মূল্যবোধের ভিত্তি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন ধরনের মূল্যবোধ? বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা এগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধ। এরপরে আমরা তোমাকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বর্তমানে দেশে সাক্ষরতার হার কত? বর্তমানে দেশে সাক্ষরতার হার হচ্ছে 74.7%। সূত্র প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী 6 সেপ্টেম্বর 2020। হ্যাঁ ভাই, বর্তমানে দেশে সাক্ষরতার হার কত? বর্তমানে দেশে সাক্ষরতার হার হচ্ছে 74.7%। অন্যদিকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হচ্ছে এম শহীদুল ইসলাম, এম শহীদুল ইসলাম।
মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন তোমার 4 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। অন্যদিকে ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? হ্যাঁ ভাই, ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। বাংলাদেশ ইলিশ উৎপাদন করে মোট 86%। বিশ্বে যা উৎপাদন করে তার 86%ই বাংলাদেশ উৎপন্ন করে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 184তম। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 184তম। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে কোন ধরনের বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করা হয়েছিল? এটাকে বলা হচ্ছে নোভিচক এজেন্ট বিষ প্রয়োগে তাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে আফ্রিকাকে পোলিও মুক্ত ঘোষণা করে? 25শে আগস্ট 2020। আফ্রিকাকে পোলিও মুক্ত ঘোষণা করে 25শে আগস্ট 2020। বিশ্বের কোন দুটি দেশে এখনও পোলিও রোগটি বিদ্যমান রয়েছে? বিশ্বের মোট 2টি দেশে এখনও পোলিও রোগটি বিদ্যমান রয়েছে। এই দুটো হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। দুটোরই লাস্টে স্থান, দুটোই মুসলিম। আফগানিস্তান ও পাকিস্তান এ দুটো রাষ্ট্রে এখনও পোলিও অসুখটি রয়ে গেছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে শীর্ষ দেশ হচ্ছে লিচেস্টাইন, সর্বনিম্ন দক্ষিণ সুদান। ও মাই গড, ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বিশ্বে ফার্স্ট হচ্ছে লিচেস্টাইন, সর্বনিম্ন হচ্ছে দক্ষিণ সুদান, আর বাংলাদেশ হচ্ছে 184তম। ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম কি? ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম হচ্ছে বুকার পুরস্কার। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের বর্তমান নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। এরপরে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। আমরা বলছি আমাদের কথা। সেখানে বলা হচ্ছে যে তিউনিশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তিউনিশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হিসাম মাসিসি। তিউনিশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হিসাম মাসিসি। সর্বশেষ কোন দেশ হাইপারসোনিক যুগে প্রবেশ করে? সর্বশেষ হাইপারসোনিক যুগে প্রবেশ করে ভারত। টাইপ 054A/P মাল্টি রোল ফ্রিগেট কোন দেশের তৈরি? মাল্টি রোল ফ্রিগেটটি চীনের তৈরি। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3 নভেম্বর 2020। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে আর্জেন্টিনা। সুকুক কোন ভাষার শব্দ? সুকুক হচ্ছে আরবি ভাষার শব্দ। 2021 সালে বিমস্টেক এর 5ম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? 2021 সালে বিমস্টেকের 5ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। 2022 সালে FAO এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? 2022 সালে FAO এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। 8 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন GCA এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়? বাংলাদেশ। GCA এর সদর দপ্তর কোথায়? দ্য হেগ, নেদারল্যান্ডস। GCA এর সদর দপ্তর দ্য হেগ, নেদারল্যান্ডস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্টকে ভোলকান বোজকার, তুরস্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্টকে ভোলকান বোজকার, তুরস্ক। ইকোসক এর বর্তমান ও 76তম প্রেসিডেন্টকে? ইকোসক এর বর্তমান এবং 76তম প্রেসিডেন্ট হচ্ছে মুনির আকরাম, পাকিস্তান। বিমস্টেক এর নতুন মহাসচিব হচ্ছে তেনজিন লেকফেল, ভুটান। বিমস্টেক এর নতুন মহাসচিব হচ্ছে তেনজিন লেকফেল, ভুটান। ইকোওয়াস এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে নানা আকুফো-আদ্দো, ঘানা। ইকোওয়াস এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে নানা আকুফো-আদ্দো, ঘানা। এরপরে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। সেটি হচ্ছে 2020 সালের মানব সম্পদ সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2020 সালের মানব সম্পদ সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2020 সালের মানব সম্পদ সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2020 সালের মানব সম্পদ সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2020 সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 123তম। হ্যাঁ ভাই,
2020 সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 123তম। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে ইয়েমেন। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট? এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক হচ্ছে রবার্ট বি জোয়েলিক। হ্যাঁ ভাই, আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক হচ্ছে রবার্ট বি জোয়েলিক। ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ কোন লেখকের গ্রন্থ? ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ হচ্ছে সালমান রুশদি এর গ্রন্থ সংকলন। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে যে 2020 সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? 2020 সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন ম্যারিকি লুকাস রিজেনভেল্ড, নেদারল্যান্ডস। ম্যারিক লুকাস রিজেনভেল্ড কোন গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন? দি ডিসকমফর্ট অফ ইভিনিং গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসাবে 600 উইকেট লাভ করেন কে? টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে 600 উইকেট লাভ করেন জেমস অ্যান্ডারসন। 2020 সালের ইউএস ওপেন এর পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন যথাক্রমে ডোমিনিক থিম ও নাওমি ওসাকা। হ্যাঁ ভাই, 2020 সালের ইউএস ওপেন এর পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন যথাক্রমে ডোমিনিক থিম ও নাওমি ওসাকা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যানকে? মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যানকে? মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট অর্থাৎ বিসিম কোন মন্ত্রণালয়ের অধীন? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। এরপর আমরা তোমাকে যেটা বলছি, বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ করতে যাচ্ছে? ভুটানের সাথে। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়? 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর। বর্তমানে দেশে নদী বন্দরের সংখ্যা কয়টি? বর্তমানে দেশে নদী বন্দরের সংখ্যা 35টি। বাংলাদেশের 35তম নদী বন্দরের নাম হচ্ছে বালাগঞ্জ, যেটি সিলেটে অবস্থিত। অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ নদী বন্দর হচ্ছে বালাগঞ্জ, 35তম নদী বন্দর, যা সিলেটে অবস্থিত। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কোন নদীকে? হালদা নদীকে। নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়? হ্যাঁ ভাই, নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়? এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল ওপরের সকলেরই। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 107টি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি সিলেট। RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি সিলেট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? হ্যাঁ ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে কিশোরগঞ্জে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হবে? শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে সেমেখু অর্থাৎ খুলনাতে। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ উদ্ভাবিত হাঁসের জাতের নাম কি? বাউ সাদা কালো। বিশ্ব অঙ্গনে বাংলাদেশ 31 আগস্ট 2020 বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইশতেহারে স্বাক্ষর করে? 31 আগস্ট 2020 বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইশতেহার স্বাক্ষর করে?
এটি হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি? বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। হ্যাঁ ভাই, বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? হ্যাঁ ভাই, আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় 15ই সেপ্টেম্বর 2020। 15ই সেপ্টেম্বর 2020। আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় 15ই সেপ্টেম্বর 2020। ওরে বেটা আমিরাত আর বাহরাইন রে, ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলি 15ই সেপ্টেম্বর 2020। 15ই সেপ্টেম্বর 2020 কোন দুটি দেশ, কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? আমিরাত ও বাহরাইন। 25শে সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? 25শে সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট 4টি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 25শে সেপ্টেম্বর 2020 পর্যন্ত, 25শে সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? 19টি। 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 চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? চাবাহার বন্দর ইরান এ অবস্থিত। জাপানের বর্তমান 99তম প্রধানমন্ত্রীর নাম কি? ইউসিহিদে সুগা। যা সুগা দেগা। এরপর আমরা তোমাকে যেটা বলছি, বাংলাদেশ ও ভারত অর্থাৎ ভারত ও বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয় কত সালে? 1972 সালে। যৌথ নদী কমিশন অনুযায়ী টোটাল নদী হচ্ছে 405টি, আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টি। যৌথ নদী কমিশন অনুযায়ী টোটাল নদী হচ্ছে 405টি, আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টি। 57টি। বাংলাদেশ ভারতের মধ্যে নদী হচ্ছে, আন্তঃসীমান্ত নদী হচ্ছে 54টি। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে আন্তঃসীমান্ত নদী হচ্ছে 3টি। হ্যাঁ ভাই, ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয় 1972 সালে। টোটাল নদী হচ্ছে 405টি, আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী হচ্ছে 54টি। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আন্তঃসীমান্ত নদী হচ্ছে তিনটি। এরপরে বলা হচ্ছে বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত? বিল ডাকাতিয়া ডাকু খুলনায় অবস্থিত। হাইল হাওড় কোন জেলায় অবস্থিত? হাইল হাওড় হামৌ। হামৌ। হাইল হাওড় কোন জেলায় অবস্থিত? হামৌ মৌলভীবাজার জেলায় অবস্থিত। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটি হচ্ছে কোনটি? আমরা তোমাকে যেটা বলছি, গ্রিন লাইন কোন দেশকে পৃথক করেছে? গ্রিন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? গ্রিন লাইন পৃথক করেছে আরব ইসরায়েলকে। হ্যাঁ ভাই, গ্রিন লাইন পৃথক করেছে আরব ও ইসরায়েলকে। আমেরিকা ও মেক্সিকোর মধ্যে চিহ্নিত সীমারেখার নাম হচ্ছে সনোরা লাইন। সনোরা লাইন। জাহাজের গায়ে অঙ্কিত লাইন কোনটি? জাহাজের গায়ে অঙ্কিত লাইনের নাম হচ্ছে প্লিমসল লাইন। জাহাজের গায়ে অঙ্কিত লাইনের নাম হচ্ছে প্লিমসল লাইন। এটি প্রাচীনকালে লন্ডন থেকে উদ্ভাবিত, অর্থাৎ লন্ডনের এক সংসদ সদস্য এর দ্বারা উদ্ভাবিত একটি লাইন। এ লাইনের ওপরে মালামাল বহন করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা তোমাকে যেটা বলছি, লাইন অফ কন্ট্রোল ইজ সিচুয়েটেড বিটুইন হুইচ টু কান্ট্রিজ? লাইন অফ কন্ট্রোল অর্থাৎ ভারত পাকিস্তানকে কন্ট্রোল করে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল অবস্থিত। ভারত ও পাকিস্তানের সীমান্ত লাইনের নাম কি? ভারত ও পাকিস্তানের সীমান্ত লাইনের নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। হ্যাঁ ভাই, র্যাডক্লিফ লাইন। সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল? সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা 17 ডিগ্রি সমান্তরাল অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল। 17 ডিগ্রি সমান্তরাল অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল। আমেরিকা ও কানাডার মধ্যে সীমানা চিহ্নিত রেখা কোনটি? আমেরিকা ও কানাডার মধ্যে সীমানা চিহ্নিত রেখা 49 ডিগ্রি প্যারালেল। 49 ডিগ্রি প্যারালেল। কোন অক্ষরেখা সোমালিয়া ও ইথিওপিয়াকে পৃথক করেছে? হ্যাঁ ভাই, কোন অক্ষরেখা সোমালিয়া ও ইথিওপিয়াকে পৃথক করেছে? অষ্টম উত্তর অক্ষরেখা।
অষ্টম উত্তর অক্ষরেখা কোন অক্ষরেখা সোমালিয়া ও ইথিওপিয়াকে পৃথক করেছে? অষ্টম উত্তর অক্ষরেখা। উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ কত সালে হয়? উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ হয়েছিল 1950 থেকে 1953 সালের মধ্যে। যেহেতু 1950 নেই, সেহেতু 1953 সালটাকেই উত্তর হিসেবে ধরে নিতে হবে। আর ঠিক আমরা ধরেও ফেলেছি। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল কোথায় অবস্থিত? লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যে অবস্থিত। একটা সূত্র আমরা বলেছিলাম তোমাকে, মোহনদাস সাথে অ্যাকচুয়ালি কন্ট্রোল রুমে দেখা করতে চাই, অর্থাৎ চায়না এবং ইন্ডিয়ার মধ্যে ম্যাকমোহন লাইন এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অবস্থিত। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? চীন এবং ভারত। ইসরায়েলে অবস্থিত অন্যতম সুরক্ষিত বুঝ এর নাম হচ্ছে বারলেভ লাইন। হ্যাঁ ভাই, ইসরায়েলে অবস্থিত অন্যতম সুরক্ষিত বুঝ হচ্ছে বারলেভ লাইন। পাকিস্তানের মতে নিচের কোন অক্ষরেখাকে ভারত ও পাকিস্তানের সীমারেখা ধরে সমস্যার সমাধান করা উচিত? হ্যাঁ ভাই, পাকিস্তানের মতে নিচের কোন অক্ষরেখাকে ভারত ও পাকিস্তানের সীমারেখা ধরে সমস্যার সমাধান করা উচিত? 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আর্জেন্টিনা ও চিলির মধ্যকার সীমারেখা কোনটি? আর্জেন্টিনা ও চিলির মধ্যকার সীমারেখা হচ্ছে 52তম দক্ষিণ অক্ষরেখা। 52তম দক্ষিণ অক্ষরেখা। আরব ইসরায়েল যুদ্ধ হয় কত সালে? আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল 1967 সালে। হিন্ডারবার্গ লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে? হিন্ডারবার্গ লাইন সীমানা নির্ধারণ করেছে জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার। জার্মানি ও পোল্যান্ড। মৌরিতানিয়া ও মালির মধ্যকার সীমারেখা কোনটি? মৌরিতানিয়া ও মালির মধ্যকার সীমারেখা হচ্ছে 25 ডিগ্রি উত্তর অক্ষরেখা। হ্যাঁ ভাই, 25 ডিগ্রি উত্তর অক্ষরেখা। কোন অক্ষরেখা কানাডা ও ইউএসএ কে পৃথক করেছে? কোন অক্ষরেখা কানাডা ও ইউএসএ কে পৃথক করেছে? 45তম উত্তর অক্ষরেখা। 45তম উত্তর অক্ষরেখা। জানার জন্য বলছি, বিশ্বের সর্ববৃহৎ সীমান্ত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার সীমান্ত রেখা। বিশ্বের সর্ববৃহৎ সীমান্ত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার সীমান্ত। বাংলাদেশ এবং ভারতের সীমান্ত হচ্ছে বিশ্বের মধ্যে 5ম বৃহত্তম সীমান্ত। মোজাম্বিক ও জিম্বাবুয়েকে কে পৃথক করেছে? মোজাম্বিক ও জিম্বাবুয়েকে পৃথক করেছে 16তম দক্ষিণ অক্ষরেখা। মোজাম্বিক ও জিম্বাবুয়েকে পৃথক করেছে 16তম দক্ষিণ অক্ষরেখা। লাইন অফ ডিমার্কেশন পৃথক করেছে। লাইন অফ ডিমার্কেশন পৃথক করেছে পর্তুগাল ও স্পেনকে। পর্তুগাল ও স্পেনকে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, লার্নিড, LEARNED, লার্নিড মানে হলো জ্ঞানী বা শিক্ষিত। LEARNED, লার্নিড মানে হলো জ্ঞানী বা শিক্ষিত। সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় জলবায়ু উদ্বাস্তু আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে? খুরুশকুল, কক্সবাজারে। সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় জলবায়ু উদ্বাস্তু আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে? খুরুশকুল, কক্সবাজার। বলা হচ্ছে 16/6/2020। হ্যাঁ ভাই, 16/6/2020 তিনি প্রথম কোভিড-19 মারা যাওয়া প্রেসিডেন্ট ও রাষ্ট্রপ্রধান। পেরেরে কুরুনজিজা, যিনি বুরুন্ডির প্রেসিডেন্ট, ডায়েড ফ্রম কোভিড-19। অর্থাৎ বুরুন্ডিজ প্রেসিডেন্ট ডায়েড ফ্রম ফার্স্ট কোভিড-19। অর্থাৎ কোন দেশের প্রেসিডেন্ট প্রথম কোভিড-19 মারা যান? বুরুন্ডির প্রেসিডেন্ট পেরেরে কুরুনজিজা, তিনি প্রথম যিনি কোভিড-19 আক্রান্ত হয়ে প্রেসিডেন্ট মারা যান বুরুন্ডির। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ইসলামিক কিছু কথা জেনে নাও। মারা তো যেতেই হবে, অতএব কথাগুলো মনে রাখা ভালো। প্রতিদিন 100 বার পাঠ করুন সুবহানাল্লাহ। পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সহি মুসলিম হাদিস 2073। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এমন একটি সর্বোত্তম দোয়া,
তিরমিজি শরীফের 462 নাম্বার অনুচ্ছেদে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকর। তিরমিজি হাদিস নাম্বার 462। ইবনে মাজা ওখানে বর্ণনা আছে। এরপরে বলা হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1685। আর একটা জায়গায় বলা হয়েছে হাদিস নাম্বার 2072। এরপরে বলা হচ্ছে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাদের মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী 168 নাম্বার আয়াত, 168 নাম্বার হাদিস। মুসলিম শরীফ 2071 নাম্বার হাদিস। এরপরে বলা হচ্ছে কি? এরপরে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই কালিমাগুলি জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময়, আল্লাহর নিকট প্রিয়। সহিহ আল বুখারী 168। সহিহ মুসলিম 2072 নাম্বার হাদিসে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। আত-তিরমিজি হাদিস 511। সহিহ আল জামে 531। সহিহ আত-তিরমিজি 160-এ বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সহিহ আল বুখারী হাদিস 213। সহিহ মুসলিম হাদিস 2076। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালেমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। আহমদ সহিহ 513 নম্বর হাদিসে এই কথাটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এবং যিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার, বিকেলে 10 বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। তাবারানি মাজমাওয়া উজ জাওয়াইদ 120 নম্বর। সহিহ আত তারগিব ওয়া তারহিব 273-এ এই কথাগুলো আছে। আল্লাহ আমাদের এগুলো আমল করার তৌফিক দান করুন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বিহাভ অ্যাজ এ জেন্টলম্যান, বিহেভস হেয়ার অ্যাজ এ জেন্টলম্যান পার্ট ইজ। এটা কি? বিহেভস এটা কি? এটা কি নাউন ক্লজ? এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ? এটা কি অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ? এটা কোন ক্লজ? জাংশন ডেটা টেবিল কোন রিলেশনে গঠিত হয়? জাংশন ডেটা টেবিল গঠিত হয় ম্যানি টু ম্যানি রিলেশনে। ম্যানি টু ম্যানি রিলেশনে প্র্যাকটিক্সের বর্জ্য থেকে জ্বালানি তেল, প্লাস্টিকের বর্জ্য থেকে জ্বালানি তেল উদ্ভাবন করেন বাংলাদেশের কোন বিজ্ঞানী? এইচ.এম. তৌহিদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্লাস্টিকের বর্জ্য থেকে জ্বালানি তেল উদ্ভাবন করেন বাংলাদেশের কোন বিজ্ঞানী? এইচ.এম. তৌহিদ। বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর বুলা লালমনিরহাটে অবস্থিত। এরপরে বলা হচ্ছে জানবার ইচ্ছা, জিজ্ঞাসা
জানবার ইচ্ছা, জিজ্ঞাসা, দান করার ইচ্ছা, দিৎসা, দেখবার ইচ্ছা, দিদৃক্ষা, নিন্দা করার ইচ্ছা, নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা, নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা, নির্মাণ করার ইচ্ছা, নির্মিষা। এরপরে বলা হচ্ছে পান করার ইচ্ছা, পিপাসা, লাভ করার ইচ্ছা, লিপ্সা, প্রবেশ করার ইচ্ছা, বিবক্ষা, বাস করার ইচ্ছা, বিবৎসা, বিজয় লাভের ইচ্ছা, বিজিগিষা, বিজয় লাভের ইচ্ছা, বিজিগিষা, বেঁচে থাকার ইচ্ছা, জিজিবিষা, ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা, মুক্তি পেতে ইচ্ছুক বা মুক্তি পাওয়ার ইচ্ছা, মুমুক্ষা, মুমুক্ষাতে কিন্তু দুটোই রস্যু। এরপরে আমরা বলছি মহামারীর জন্য অর্থ সংগ্রহের স্বীকৃতিতে রানী এলিজাবেথের জন্মদিনে দেওয়া অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার ওবিআই খেতাব পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরী, দবিরুল ইসলাম চৌধুরী। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে ভূমিকার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেল বিশ্ব খাদ্য সংস্থা WFP, যার সদর দপ্তর রোমে অবস্থিত। রোমে অবস্থিত। 16তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন এম আমিন উদ্দিন। বৃহস্পতিবার 8 অক্টোবর সংবিধানের 64 অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়। এম আমিন উদ্দিন। সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন আমেরিকান লেখক লুইস গ্লুক। অবদানটা হচ্ছে নিরাভরণ সৌন্দর্যের ভ্রান্তিহীন কাব্যিক কণ্ঠ ব্যক্তির অস্তিত্বকে সর্বজনীন। জিনোম সম্পাদনা পদ্ধতির বিকাশ ঘটিয়ে রসায়নে নোবেল পুরস্কার পেলেন 2 বিজ্ঞানী, একজন ফরাসি, একজন মার্কিন বিজ্ঞানী। যারা পেলেন তারা হচ্ছে ইমানুয়েল শারপোয়েসে, যার বাড়ি হলো ফ্রান্স। অন্যদিকে জেনিফার ডাউডনা, যুক্তরাষ্ট্র। অবদান জিনোম সম্পাদনা পদ্ধতির বিকাশ। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস কেন্দ্র হচ্ছে তোমার সাঙ্গু ভ্যালি। পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? পায়রা সমুদ্র বন্দর কলাপাড়া, পটুয়াখালী। পায়রা সমুদ্র বন্দর কোন সাল থেকে কার্যক্রম শুরু করে? পায়রা সমুদ্র বন্দর কার্যক্রম শুরু করে 13ই আগস্ট 2016 থেকে। 13ই আগস্ট 2016 থেকে। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? রুপিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? রুপিয়া। এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। হ্যাঁ ভাই, এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। এরপরে আমরা তোমাকে বলছি কিছু প্রশ্নের কথা না বললেই নয়। আমরা তোমাকে যেটা বলছি যে অশিষ্ট শব্দের সমার্থক শব্দ কোনটি? অশিষ্ট শব্দের সমার্থক শব্দ হচ্ছে অভদ্র। অভদ্র। অনুসর্গের আর কি নাম রয়েছে? অনুসর্গের অন্য নাম হলো কর্মপ্রবচনীয় শব্দ। কর্মপ্রবচনীয় শব্দ। বাণী, বয়াকার দন্ত নয়রস্যই, বাণী শব্দের সমার্থক শব্দ হচ্ছে স্বর্ণকারের মজুরি। স্বর্ণকারের মজুরি। স্বর্ণকারের মজুরি। স্বর্ণকারের মজুরি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, অল আই ক্যান সে দ্য মোমেন্ট ইজ লং, অর্থাৎ লং লিভ লং। লং লিভ অথবা লিভ লং এর অর্থ হলো দীর্ঘজীবী হও। দুটোরই অর্থ এক। এদের অর্থ হলো দীর্ঘজীবী হও। দীর্ঘজীবী হও। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ 2020। হ্যাঁ ভাই, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ 2020। ভারতের কোন রাজ্য করোনা নিয়ন্ত্রণে সফল? ভারতের কেরালা রাজ্য করোনা নিয়ন্ত্রণে সফল। আলোকবর্ষ কিসের পরিমাপক? আলোকবর্ষ হচ্ছে দূরত্ব এর পরিমাপক। আলোকবর্ষ কি? দূরত্ব পরিমাপ করে। এরপরে আমরা তোমাকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল এরকম যে হোয়ার ইজ দ্য বঙ্গবন্ধু হাইটেক সিটি লোকেটেড? হোয়ার ইজ দ্য বঙ্গবন্ধু হাইটেক সিটি লোকেটেড? বঙ্গবন্ধু হাইটেক সিটি অবস্থান করছে কালিয়াকৈর, গাজীপুর। কালিয়াকৈর, গাজীপুর। হু ডিসকভার্ড হ্যালি কোমেট? হ্যালির কোমেট আবিষ্কার করেন এডমন্ড হ্যালি। হোয়াট ইজ সেরিকালচার? রেশম চাষ। রেশম চাষ। হোয়ার ইজ দ্য বিগেস্ট ল্যান্ড পোর্ট লোকেটেড? বিগেস্ট ল্যান্ড পোর্ট লোকেটেড বেনাপোল স্থলবন্দর। তারপরে হু রোট দ্য সং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি? আব্দুল গাফফার চৌধুরী। গালমাস আব্দুল গাফফার চৌধুরী। হোয়ার ইজ ভিক্টোরিয়া ডেজার্ট? ভিক্টোরিয়া ডেজার্ট হচ্ছে তোমার কোথায়? ভিক্টোরিয়া ডেজার্ট হচ্ছে অস্ট্রেলিয়ায়। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট উইমেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হেল্ড? হ্যাঁ ভাই, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট
উইমেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হেল্ড। প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছিল 1973 সালে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে এগুলো কবে আলোচনা করবি? এগুলো আমরা রাখছি, আর লাইনে রাখছি, পাইলে দিয়ে দিব নি। আছে তো মনে হয়। কতগুলো এলসি যুক্ত করছেন একটাতে? এইখানে আমরা প্রথমেই তোমাকে যেটা বলছি যে অভ্যাস যদি পারসেপ্টেবল হয়, অভ্যাস যদি পারসেপ্টেবল হয় তাহলে অ্যাপারেন্ট হবে রিয়াল, অ্যাপারেন্ট হবে রিয়াল। ক্রাইম যদি পানিশমেন্ট হয়, ক্রাইম যদি পানিশমেন্ট হয় তাহলে মিসডিড হবে পেনাল্টি, মিসডিড হবে পেনাল্টি। ইন্টারভিউ যদি জব হয় তাহলে আর্মিস্টিস হবে ট্রিয়েটি, আর্মিস্টিস হবে ট্রিয়েটি। সাউন্ড যদি ক্যাকোফনি হয়, স্মেল হবে স্টেঞ্জ, স্মেল হবে স্টেঞ্জ, SHRINE। সিরিন যদি পিলগ্রিম হয়, সিরিন যদি পিলগ্রিম হয়, পিক হবে ক্লাইম্বার, পিক হবে ক্লাইম্বার। এটাই মনে রাখো। এরপরে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর DMLC জুনিয়র শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়েছিল একটু দেখে রাখো, তাহলে খুব কাজে দিবে। একটু আমরা অবশ্যই দেখে রাখি। সেখানে বলা হচ্ছে উয়ারি, WEARY, উয়ারি, উয়ারি এর অর্থ হচ্ছে ক্লান্ত, ক্লান্ত। ইভারমোর, EVERMORE, ইভারমোর এর বাংলা হলো চিরকাল, চিরকাল। ইনসার্জেন্ট এর বাংলা হলো বিদ্রোহ। আউটবাউন্ড, OUT, আউটবাউন্ড, আউটবাউন্ড এর অর্থ হলো বিদেশগামী। অ্যাডাল্টিরেশন, অ্যাডাল্টিরেশন মানে হলো ভেজাল, ভেজাল। পূর্বে যা শোনা যায়নি, পূর্বে যা শোনা যায়নি অশ্রুতপূর্ব। ঈষৎ রক্তবর্ণ, আরক্তিম। থেমে চলার যে ভঙ্গি, ঠমক। ওরে বাপরে, ঠমক, ঠমক। কথায় যা প্রকাশ করা যায় না, অনির্বচনীয়, অনির্বচনীয়। শুদ্ধ বানান আড়ষ্ট, স্বরে আ ডয়বে নড়া, মূর্ধন্য শয়ে টয় যুক্ত, আড়ষ্ট। সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম হচ্ছে দিরহাম, যার রাজধানী হচ্ছে তোমার কি, আবুধাবি, আবুধাবি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি, মুদ্রার নাম হচ্ছে দিরহাম। মেক্সিকো এর রাজধানীর নাম হচ্ছে মেক্সিকো সিটি, মুদ্রার নাম হচ্ছে পেসো। অস্ট্রিয়া এর রাজধানী হচ্ছে তোমার কি, অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা, মুদ্রার নাম হচ্ছে ইউরো। ভুটান এর রাজধানীর নাম হচ্ছে তোমার ভুটানের রাজধানীর নাম হচ্ছে তোমার থিম্পু, মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম, গুলট্রাম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সঠিক বানান আড়ষ্ট, এটা তো দেখলাই। এরপরে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। আর কি দেখবারে ভাই? ব্ল্যাক হোল ছায়াপথের সন্ধানের স্বীকৃত পদার্থ বিজ্ঞানের নোবেল পেলেন যুক্তরাজ্য ও জার্মানি ও যুক্তরাষ্ট্রের। যারা পেয়েছেন রজার পেনরোজ যুক্তরাজ্য থেকে, রজার পেনরোজ যুক্তরাজ্য থেকে, রাইনার্ড গেনসেল জার্মানি থেকে, আন্দ্রেয়া গেজ যুক্তরাষ্ট্র থেকে। তার মানে পাচ্ছে তোমার তিনজন, আন্দ্রেয়া ঘেজ, রাইনার্ড গেনসেল এবং রজার পেনরোজ পদার্থে পাচ্ছে। ব্ল্যাক হোলের ঘটনা ঘটালছে তারা। হেপাটাইটিস, হেপাটাইটিস সি চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য চিকিৎসায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। কারা? হার্ভি জে ওয়াল্টার যুক্তরাষ্ট্র থেকে, চার্লস এম রাইস যুক্তরাষ্ট্র থেকে, মাইকেল হটন ব্রিটিশ। হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করার স্বীকৃতি হিসেবে তারা এটি পেলেন। 2019-20 মৌসুমের ইউরোপের বর্ষসেরা পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানভস্কি, রবার্ট লেভানভস্কি, ব্যাটার নাম রে। এরপরে আমরা তোমাকে বলছি টেস্ট, TASTE, টেস্ট ফর মানে পছন্দ। হ্যাঁ ভাই, টেস্ট ফর মানে পছন্দ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কিছু কালেকটিভ নাউন, যেটা তোমাকে দেখে রাখলে ভালো হবে। কিছু কালেকটিভ নাউন যেমন জুরি, আর্মি, কমিটি, ক্লাস, ক্রাউড, গ্যাং, ফ্লিট, ফ্লক, হার্ড, লাইব্রেরি, মিটিং, পার্টি, ফ্লাইট, FLIGST, ফ্লাইট,
ইনফ্যান্ট্রি, নেভি, ক্যাভালরি, CAVALRY, ক্যাভালরি, অডিয়েন্স, সোয়ার্ম, SWARM, সোয়ার্ম মানে মৌমাছির ঝাঁক, এলিট, ELITE, এলিট মানে গণ্যমান্য লোক, ম্যাস, MASS, ম্যাস সাধারণ লোক, মেজরিটি, জেন্ট্রি, বান্ডেল, স্ট্যাক, STACK, স্ট্যাক মানে গাদা বা কাঁড়ি, কাঁড়ি যেটা আমাদের কাঁড়ি, প্যাক, PACK, প্যাক মানে পুকুরের পাল, পুকুর হবে না কুকুর, প্যাক 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 প্যাক। বতকে ছাড়াকে এভাবে, বতক বুঝবে না তোমরা, বতক হলো পাতি হাঁসের বাচ্চা। গ্রুপ বা শোল, SHOAL, শোল মাছের ঝাঁক, বা স্কুল, SCHOOL, স্কুল মানে খালি বিদ্যালয় না, মাছের ঝাঁকও হয়। সোয়ার, SHOWE, আর সোয়ার মানে হলো কি, সোয়ার মানে হলো এক পশলা বৃষ্টি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হোয়াট ওয়াজ শের শাহ লিগ্যাসি টুয়ার্ডস মুঘল, হোয়াট ওয়াজ শের শাহ লিগ্যাসি টুয়ার্ডস মুঘলে তিনি কি করেছিলেন, পোস্টাল সিস্টেম এবং টাকা চালু করেছিলেন। হুইচ কান্ট্রি পজেজ দ্য লার্জেস্ট পপুলেশন অফ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের দিক দিয়ে আগে আছে তোমার ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য সার্কুমফারেন্স অফ দ্য আর্থ, হোয়াট ইজ দ্য সার্কুমফারেন্স অফ দ্য আর্থ, আর্থের সার্কুমফারেন্স হচ্ছে 40,075 কিলোমিটার। ও মাই গড, 40,075 কিলোমিটার আর্থ সার্কুমফারেন্স। হু ওয়াজ দ্য গডেস অফ ওয়ার অ্যান্ড উইজডম ইন গ্রিক মিথোলজি, গ্রিক মিথোলজিতে ওয়ার এবং উইজডমের দেবী হচ্ছে এথেনা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বুদ্ধিমান এর বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধি। একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, পংক্তিটির রচয়িতা কে, রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশে পূজ্যতে রাজা বিধান সর্বত্র পূজ্যতে, স্বদেশে পূজ্যতে রাজা বিধান সর্বত্র পূজ্যতে। এ শ্লোকের রচয়িতা কে, এ শ্লোকের রচয়িতা হচ্ছে চাণক্য পণ্ডিত। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডম ইন্ডোলড্রামস, এর অর্থ হচ্ছে গ্লুমি মানে আবঝা যেটা আর কি। এরপরে বলা হচ্ছে স্যাংফ্রয়েড, এর মানে হচ্ছে ধৈর্য, ধীরতা, আত্মস্থতা, অর্থাৎ এর সিনোনিয়াম হচ্ছে কম্পোজার। হুইচ ওয়ার্ড ডাজ নট ম্যাচ উইথ আদার ওয়ার্ড, নিচের কোন ওয়ার্ডটি অন্যগুলোর সঙ্গে মিলছে না, এটি হচ্ছে অরিকেল, AURICLE, অরিকেল মানে হলো ঋতকোষ, অলিন্দ বা বহিকর্ণ। এরপরে বলা হচ্ছে অলদো হি নেভার লার্নস টু রিড হিজ এক্সপোটেন্সিয়াল মেমোরি অ্যান্ড ইনকোয়ারিং মাইন্ড ইভেন্চুয়ালি মেড হিম এ ভেরি ইরুডাইট ম্যান। ইরুডাইট মানে হলো বিদ্বান, খুব জ্ঞানী, একে বলা হয় ইরুডাইট, ERUDITE, ইরুডাইট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কারেক্টলি স্পিল্ড কোনটি, কারেক্টলি স্পিল্ড হচ্ছে স্যাক্রিলিজিয়াস, SACRILEGIOUS, স্যাক্রিলিজিয়াস। একজোনারেট মানে হলো অ্যাবজলভ, একজোনারেট মানে মুক্তি, অ্যাবজলভ মানে মুক্তি। অ্যান্টোনিম অফ ভিলিফাই, VILIFY, ভিলিফাই এর অ্যান্টোনিয়াম হলো কমেন্ট। ভিলিফাই মানে হলো তোর, ভিলিফাই মানে কি একটু আমরা দেখে নিই। ভিলিফাই, VILIFY, ভিলিফাই মানে হলো নিন্দা করা, ভিলিফাই মানে কি, নিন্দা করা। তাহলে এর অ্যান্টোনিয়াম হচ্ছে তোর কমেন্ট মানে কাউকে কি করা, মানে কারো মানে পাইন মারামারি করা, কাউকে মানে কমেন্ট মানে প্রশংসা করা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান ওড টু দ্য আদার, নিচের কোনটি বিজোড় হচ্ছে তোমার ভিকসেন, নিচের হচ্ছে কোনটি বিজোড়, ভিকসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সনে জাতিসংঘের পরিবেশ বিষয়ে সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারে ভূষিত হন 2015 সালে? হ্যাঁ ভাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সনে জাতিসংঘের পরিবেশ বিষয়ে সর্বোচ্চ সম্মাননা পুরস্কার চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ
খেতাবে ভূষিত হন 2015 সালে। দোজাংখা কোন দেশের ভাষার নাম? ভুটানের ভাষার নাম দোজাংখা। 2010 থেকে 2021 অত বছরে বাজেট বাংলাদেশের কততম বাজেট? 2020-21 বাজেট হয়েছে বাংলাদেশের 49তম বাজেট। এটা কেমন কথা? বর্তমান বাজেট কততম? হ্যাঁ, 50তম বাজেট। ওটা দেখ দেখ। হ্যাঁ ভাই, 2020-21 অর্থ বছরের বাজেট হচ্ছে বাংলাদেশের 50তম বাজেট, কিন্তু এখানে 50 তো নেই। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে 49তম বাজেট। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বঙ্গবন্ধুর গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত। বাইগার নদীর তীরে অবস্থিত। মধুমতিও আছে। মধুমতির শাখা হচ্ছে বাইগার, আর বাইগার হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির খুব কাছাকাছি, অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়ির পাশ দিয়ে গেছে। গোপালগঞ্জ থেকে এই তথ্য আমদানি হচ্ছে। আব্দুল খালেদ ভাইয়ের কাছ থেকে পাওয়া গেল এই তথ্য। খালেদ তো বাড়ি আর গোপালগঞ্জ, তাহলে তুই তো জানবেই। হ্যাঁ, মানে মধুমতি নদী আছে, কিন্তু মধুমতির শাখা হচ্ছে তোমার বাইগার, আর বাইগার বঙ্গবন্ধুর বাড়ির কাছ দিয়ে গেছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এটা তো তুমি জানো। 8 মার্চ 2020 করোনা ভাইরাস দিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে? করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সেই অঙ্গরাজ্য মিসৌরি চীনের বিরুদ্ধে মামলা করেছে। মিসৌরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধা কতজন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধা হচ্ছে 203 জন। 203 জন। লিটল বাংলাদেশ এর অবস্থান কোথায়? লিটল বাংলাদেশের অবস্থান হচ্ছে লস অ্যাঞ্জেলস। হ্যাঁ ভাই, লিটল বাংলাদেশের অবস্থান হচ্ছে লস অ্যাঞ্জেলস। হুইচ ওয়ান ইজ অ্যান এন্টিটি? নিচের কোনটি এন্টিটি? স্টুডেন্ট হচ্ছে এন্টিটি। মার্কেট বাস্কেট অ্যানালাইসিস ইজ এ পার্ট অফ অ্যাসোসিয়েশন। মার্কেট বাস্কেট অ্যানালাইসিস ইজ এ পার্ট অফ অ্যাসোসিয়েশন। এরপরে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য 7th জেনারেশন ইন্টেল প্রসেসর? হুইচ ওয়ান ইজ দ্য 7th জেনারেশন ইন্টেল প্রসেসর? 7th জেনারেশন ইন্টেল প্রসেসর হচ্ছে ইন্টেল কোর আই টিএম i5 7200U। ইন্টেল কোর আই টিএম i5 7200U. Which one is not contained in MICR code? Which one is not contained in MICR code? MICR code প্রদর্শন করে না কান্ট্রি কোডে MICR কোড প্রদর্শন করে না। Which factor is not affecting the processing speed of a computer system? Which factor is not affecting the processing speed of a computer system? মনিটর। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ডাজ নট নিড অ্যানি ট্রান্সলেশনের প্রয়োজন নেই। ম্যাচ ইন ল্যাঙ্গুয়েজ। হাউ মেনি বিট অ্যাড্রেস অফ IPv6 ভার্সন? IPv6 ভার্সনে বিটস এর সংখ্যা কত? 128। IPv6 এর মানেই হচ্ছে 128। IPv6 অ্যাড্রেস হচ্ছে 128 বিট। ক্লাস সি আইপি অ্যাড্রেস ইজ ফর 24 বিট নেটওয়ার্ক। ক্লাস সি আইপি অ্যাড্রেস ইজ ফর 24 বিট নেটওয়ার্ক। হোয়ার ইজ দ্য বুটস্ট্র্যাপিং প্রোগ্রাম স্টোর্ড? হোয়ার ইজ দ্য বুটস্ট্র্যাপিং প্রোগ্রাম স্টোর্ড? রোমে বুকস্ট্র্যাপিং প্রোগ্রাম স্টোর করা হয় রোমে। হুইচ প্রোগ্রাম ডাজ F1 কি পারফর্ম ফর অল টাইপস অফ অ্যাপ্লিকেশন? হেল্প। F1 মানে কি? হেল্প। হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ফোর্ট র্যান হচ্ছে প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফোর্ট র্যানের মানে হলো ফর্মুলা ট্রান্সলেশন। এটা আগে দেখছো না? হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট সার্চ ইঞ্জিন? হচ্ছে ARCHIE। আরচি হচ্ছে ফার্স্ট সার্চ ইঞ্জিন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড এক্সটেন্সিভলি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এটাকে বলা হচ্ছে প্রোলগ।
In computers, why is firewall used for? Why is firewall used for? Firewall use করা হয় অথেন্টিকেশনের জন্য, ওপেন সিস্টেম ইন্টারকমিউনিকেশন ওএসআই, অর্থাৎ ওপেন সিস্টেম ইন্টারকমিউনিকেশন মডেল হ্যাজ সেভেন লেয়ার অর্থাৎ ওএসআই, ওপেন সিস্টেম ফর ইন্টারকমিউনিকেশন মডেল হ্যাজ সেভেন লেয়ার। হুইচ অন ইজ দ্য ফার্স্ট 64 বিট অপারেটিং সিস্টেম? প্রথম 64 বিট অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। ইন কম্পিউটার সিস্টেম, হোয়াট ইজ ট্রোজান হর্স হচ্ছে তোমার ম্যালওয়্যার। হুইচ অন ইজ দ্য ফলোইং প্রোটোকল ইজ ইউজড ফর রিসিভিং ইমেল এর গ্রহণ করার জন্য যে অপশনটা সবচেয়ে জনপ্রিয় সেটা POP3। দি নিউয়েস্ট ভার্সন অফ HTML এর নিউয়েস্ট ভার্সন হচ্ছে HTML5। হ্যাঁ ভাই, দি নিউয়েস্ট ভার্সন অফ HTML ইজ HTML5। এ ড্যাশ ট্রান্সলেট ফাইল অফ প্রোগ্রাম সোর্স কোড ইন্টু ম্যাচিং ল্যাঙ্গুয়েজ। এ কম্পাইলার ট্রান্সলেট ফাইল অফ প্রোগ্রাম সোর্স কোড ইন্টু ম্যাচিং ল্যাঙ্গুয়েজ। এ কম্পাইলার ট্রান্সলেট। All programming language require user to follow certain rules of syntax. All programming language require user to follow certain rules of syntax. এরপরে আমরা বলছি the study of the way people work with tools is called ergonomics. The study of the way people work with tools is called ergonomics. The job of OCR is to translate the array of dots into text. OCR is to translate the array of dots into text. A barcode reader emits light. In a plasma display, gas is electrified by grid of electrodes. In a plasma display, gas is electrified by grid of electrodes. Dash is natural language statement that look like programming code. অর্থাৎ pseudo code ওরে বেটা, pseudo code is natural language statements that look like programming code. Which of the following contains configuration information is a window. Which of the following contains configuration information of a window? ini flat file database are most useful for small group situation. Flat file database are most useful for small group situation. In a spreadsheet, dash can help you make sense of a worksheet contents. In a spreadsheet, labels can help you make sense of a worksheet contents. এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে এই যে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে, কে কোথায় আছে? আজারবাইজানের পাশাপাশি আর্মেনিয়ার পাশে তুরস্ক, তার পাশাপাশি তোমার আর্মেনিয়ার পাশাপাশি দেখছি আমরা ইরানকে, তারপরে আমরা দেখছি আজারবাইজানের পাশাপাশি আছে রাশিয়া, ওদিকে দেখছি আমরা জর্জিয়াকে। হ্যাঁ, তো এখন প্রশ্নটা যেটা হলো যে এই নাগর্নো কারবাখ নিয়ে যে যুদ্ধটা চলছে, এই নাগর্নো কারবাখটা কিন্তু আছে তোমার কোথায়? নাগর্নো কারবাখটাকে কিন্তু আমরা দেখছি যে এটা আজারবাইজানের কিন্তু মধ্যে আছে, এটা সম্পূর্ণটাই আজারবাইজানের মধ্যে আছে। তাহলে আর্মেনিয়া কিভাবে এখানে শাসন কার্য পরিচালনা করছে? হুদাই উড়ে এসে জুড়ে বসে শালার ভাই ম্যানতা বাগছি। এখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ। এর মাধ্যমে আমাদের শেষ হলো LC13 তথা আড্ডা নার্ভাস 90 থেকে লেকচার 13। বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ অ্যান্ড গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো ওই ঠিক আছে, ওই জিনিসটা ভালো। হ্যাঁ, এই জিনিসটা জানতে হবে। আমার বন্ধুরে কই পাব সখী গো,
সখী দেনা মনে জ্বালাই, কি বলেন না, দেখ খানছি মানছি। আমার বন্ধু বিনে পাগল মনে কোথায় তোরে পাই। খালেদ কি লেকচার নিবা ওরে